সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখব ভি ক্যামেরা APK লিখে সার্চ করব। এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এগুলো থেকে আপনারা একটি ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভি ক্যামেরা। তো এখানে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আপনারা ভুল করলে কিন্তু আপনার এই ভি ক্যামেরাটা কাজ করবে না। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভি ক্যামেরা চলে এসেছে, নিচে আরও অনেকগুলো আছে, তাই এগুলো আপনাদের সাপোর্ট করবে না। আপনাদের যেটা দরকার, এই যে ভি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন প্রথমে, এটা 33 MB, এটা আপনাদের সকলের ফোনে সাপোর্ট করবে, এটা আপনারা ডাউনলোড করবেন। আর কেউ ভুল করবেন না, ভুল করলে আপনাদের ফোনে সাপোর্ট করবেন না। এখন আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা আমি ডাউনলোড করে নিলাম। এরপর ওপেন করব। এটাকে ওপেন করার জন্য আমি ওপেনে ক্লিক করতে পারি, অথবা এই যে ঘরের মতো চিহ্নটা দেখতেছেন 3 ডট, এখানে ট্যাপ করব। এই যে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে চলে যাব। এরপর এখান থেকে আমি ইনস্টল করে নেব। এটাই পারমিশন চাচ্ছে, আমি ক্রোমের পারমিশনটা দিয়ে নেব। এরপর ব্যাগ আসবো, ব্যাগে এসে আবার ইনস্টল করব। ইনস্টল বেড়াইছে, এবার আমরা ইনস্টল করে নেব এটাকে। দেখুন এটা ওপেন লেখা আছে, আমরা ওপেনে ট্যাপ করব। আপনারা কেউ ভুল করবেন না, ভুল করলে এটা কাজ করবে না। এখানে এগ্রি লেখা আছে, আমরা এগ্রিতে ক্লিক করব। এরপর এখানে আপনারা ডিসলাইকও করতে পারেন, লাইকও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এর দুইটার একটা আপনারা করতে পারেন। তা আমি একটা করে দেব, লাইক করে দেব, আপনারা ডিসলাইকও করতে পারেন। এরপর এখানে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা, এই প্লাসে আপনারা ট্যাপ করে দেবেন। আর উপরে যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে আপনারা ভিডিও অ্যাড করে দিবেন। তা আমি সর্বপ্রথম প্লাসে ট্যাপ করে দেব। এখানে আমাকে মেসেঞ্জার অথবা ইমো যে কোনো কিছু আপনি যেটা ব্যবহার করতে চান সেটাকে এখানে অ্যাড করে নেবেন। তা আমি মেসেঞ্জারটা অ্যাড করে নিলাম। এরপর আবার প্লাসে টিক করব। এরপর আমি এখানে ইমোটাকে অ্যাড করে নেব। এরপর আবার দেখি কিছু আছে নাকি, আর এখানে আমার কিছু নেই, আমি এখান থেকে ব্যাক হয়ে আসব। এখান থেকে ব্যাক হয়ে আসলাম। এরপর আমি মেসেঞ্জারটা লগ ইন করে আপনাদের দেখিয়ে দেব যে আসলে ভি ক্যামেরাটা কাজ করে কি না। এখানে বলতেছে যে মেসেঞ্জারের পাসওয়ার্ড দিতে বলতেছে, মেসেঞ্জারটা লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। তাই এখান থেকে আমরা চাইলে পড়ে নেব, না চাইলে নাই। আপনারা এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউয়ে ট্যাপ করবেন। এরপর এখান থেকে আমরা মেসেঞ্জারটাকে লগ ইন করে নেব, এখানেও কন্টিনিউ ক্লিক করব। এরপর আমাদের মেসেঞ্জারটা লগ ইন করতে বলতেছে, এখানে আমরা মেসেঞ্জারের যে নাম্বার অথবা ইমেল নাম্বারটা এখানে বসিয়ে দেব, এখানে পাসওয়ার্ডটা আমরা বসিয়ে দেব। এরপর এখানে লগ ইনে ট্যাপ করব। তারপর হোয়াটসঅ্যাপে আমি কোডটা নিতে চাই, আমি হোয়াটসঅ্যাপে কোডটা এখানে বসিয়ে দিলাম, এখানে নট নাও করে দিলাম। দেখুন আমার মেসেঞ্জারটা লগ ইন হয়ে গেছে। এবার আমি কেটে দেবো এগুলো সব কিছুই। আর উপরে দেখতে পাচ্ছেন এই যে ভি ক্যামেরা, আমি কিন্তু বর্তমানে ভি ক্যামেরার মধ্যে আছি। তা আপনারা অনেকেই বলেন ভাই কাজ করে না, ভাই কাজ করে না, কীভাবে কাজ করবে, এটা সব কিছু আপনাদের দেখিয়ে দেব। তো এখন আবার ভি ক্যামেরায় চলে যাব। এরপর আপনারা উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ট্যাপ করবেন। 3 ডটে ট্যাপ করে এখানে আপনাদের একটা ভিডিও অ্যাড করে দিতে হবে। এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনারা ভার্চুয়াল ক্যামেরা যে সেটিংটা আছে এখান থেকে এটা ট্যাপ করে দেবেন। এরপর এখানে এই সেটিংয়ের উপর ট্যাপ করে দেবেন। তারপরে ইউজ লোকাল ভিডিও, এটাতে আপনারা এটা ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিয়ে এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখানে আমরা একটা লোকাল ভিডিও আমরা গ্যালারি থেকে
আমরা অ্যাড করে দেব। আমার যেহেতু এখানে কোনো ভিডিও নাই, সেহেতু আমি এই গানের ভিডিওটা আছে, এই গানের ভিডিওটা আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, আমার যেহেতু ভিডিও নাই, একটা গানে আছে, এই গানটা দিয়ে আপনাদের দেখিয়ে দেব এটা কাজ করে কি না। গানটার উপর ট্যাপ করে এখানে সেভ করে দেব। সেভ অপশানে ট্যাপ করে দিলাম, ব্যাক হয়ে আসব। এবার আবার মেসেঞ্জারে চলে যাব। দেখুন মেসেঞ্জারটা ওপেন হলো। এরপর আমি একজনকে কল দিয়ে দেখাবো, ঠিক আছে, এটা কাজ করে কি না। দেখেন আমি এখানে অ্যালাউ করে দিলাম। এখানে পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন। দেখুন আমি একজনকে কল দিয়েছি। এরপর দেখুন এই দেখতে পাচ্ছেন আমার ভি ক্যামেরাটা কিন্তু কাজ করতেছে, আমার যাবতীয় সেটিংগুলো কাজ করতেছে। আমি বেশিক্ষণ দেখাতে পারবো না, কেননা এটা একটা গানের ভিডিও, কপিরাইটও আমার চ্যানেলে আসতে পারে। এজন্য আপনাদের অল্প কিছুভাবে দেখিয়ে দিচ্ছি। দেখলেন সব কিছু ক্লিয়ার। তা আপনারা চাইলে আমি আরেকজনকে কল দিয়ে একটা আমার পার্সোনাল একটা ভিডিও আমি অ্যাড করে এখানে দিয়েছি। দেখুন আরেকজনকে কল দিয়েছি, তা সেটিংগুলো আমার সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, এটা একটা ভিডিও, মূলত আমি একটা ভিডিও করেছিলাম, এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি। উপরে দেখতে পাচ্ছেন নামও আছে। হ্যাঁ, নিচে দেখতে পাচ্ছেন এই যে কলের সেটিংটাও আছে। তা আমরা এখান থেকে এবার কেটে দেব। তাহলে হয়ে গেল, সব কিছু ক্লিয়ার। তা আপনারা এভাবে ভি ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তা আমি কতক্ষণ আগে কল দিয়েছি, সময়টা দেখুন। হ্যাঁ, এই কলটা সময়টা দেখুন, 2টা 57 কল দিছি। ওপরে দেখুন 2টা 57 আছে। সব কিছু আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, আপনারাও এভাবে করে নিতে পারেন। সব কিছু দেখিয়ে দিলাম। তা কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুকু উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।